হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে, বুমেরাং নিয়ে কিছু কথা এখানে বলবো। অনেকদিন ধরেই বুমেরাং নিয়ে কথা বলা হচ্ছে না। সত্যি কথা বলতে গেলে কিছু সেইভাবে তো জিদ্দার তরফ থেকে কিছু আপডেট আসেনি যেটা নিয়ে কথা বলবো। তো তাও অনেক জিদ ফ্যান্স প্রত্যেকদিন রিকোয়েস্ট করে, দাদা বুমেরাং নিয়ে কিছু আপডেট দাও, জিদ্দাকে নিয়ে কিছু বলো। তো আজকে একটা জিনিস চোখে পড়লো যে কারণে ওটা নিয়ে কথা বলছি, এবং এটা এক কথায় দারুণ লাগলো। এবং জিদ্দা সত্যি কথা বলতে গেলে আসল প্রমোশনটা কিন্তু কোথাও গিয়ে করছে, মানে জিদ্দার কাছ থেকে আমরা যারা প্রত্যেকবার চাই যে ভালো প্রমোশন করো, ভালো প্রমোশন করো, যেটা আমরা চেঙ্গিজ, রাবণ বা মানুষের সময় তো একদমই পাইনি। মানুষ বা বাজি এই দুটো বা রাবণ এগুলোর সময় প্রমোশন খুব বাজে হয়েছিল। চেঙ্গিজের সময় তাও বলবো অনেক প্রমোশন ভালো হয়েছিল, মুম্বাই টুম্বাই দিকে দারুণ প্রমোশন করেছিল। কিন্তু বাদ বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে প্রমোশন এক কথায় হয়নি। কিন্তু বুমেরাং নিয়ে কিন্তু জিদ্দা বেশ আশাবাদী, জিদ্দা কিন্তু দুর্দান্ত প্রমোশন করছে। তো কিভাবে প্রমোশন হচ্ছে সেটা নিয়ে কথা বলি, এবং এই প্রমোশনটা কিন্তু আসল প্রমোশন, দরকার ছিল এই প্রমোশনটা। তো জিদ্দা বুমেরাং নিয়ে জিনিসটা করে যাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগলো। তো এখন যদি দেখি জিদ্দা মানে বেশিরভাগ সময় এখন বিভিন্ন জায়গা থেকে মাচা শো করছে, এবং বিভিন্ন অজপাড়া গায়ে গিয়ে বা কিছু রেয়ার জায়গাতে গিয়ে, যেখানে সত্যি কথা বলতে গেলে মেন স্ট্রিম দর্শক রয়েছে। শুধুমাত্র তো কলকাতার জুড়ে তো মেন স্ট্রিম দর্শক রয়েছে এমন না, আসল মেন স্ট্রিম দর্শক বেসিক্যালি মফস্বল এরিয়াতে। তো জিদ্দা এখন প্রায়ই সে সমস্ত মফস্বল এরিয়াতে মাচা শো করতে যাচ্ছে, এবং সেখানে জিদ্দাকে দেখার জন্য উপচে পড়া ভিড়। আমি দেখছিলাম কিছু ভিডিও, মানে ফেসবুক ইউটিউবে, আলাদা লেভেলের ক্রেজ, মানে লোকে সমস্ত কাজকর্ম ছেড়ে শুধুমাত্র জিদ্দাকে দেখার জন্য চলে এসেছে, বাড়ির বউ ছেলে মেয়ে, বাবা কাকা জেঠু প্রত্যেকে। তো এটাই তো লোকটার এরা। আপনি দেখেন না রিসেন্ট টাইমে, মানে দেবদাস জিদ্দ ওই টাইমটা বাদে নতুন কার জন্য এই রকমের ক্রেজ দেখতে পাবেন। রাজ চক্রবর্তী যে বলেছিল না যে জিদার দেবী রয়েছে এর জন্য রাস্তায় মানে হাঁটার জায়গা পাওয়া যাবে না যদি এরা এসে নেমে দাঁড়ায়। তো সেটা কিন্তু সত্যি। বিভিন্ন জায়গাতে যাচ্ছে, লোকে কাজকর্মের মধ্যে সমস্ত কাজকর্ম ফেলে জিদ্দাকে এক ঝলক দেখার জন্য আসছে। এবং জিদ্দা কি সুন্দরভাবে ডাউন টু আর্থ ভাবে তাদের সঙ্গে মেশে। আমি জিদ্দার লাইভ শো গুলো খুব দেখি, কারণ জিদ্দার ব্যবহার আমার এত ভালো লাগে। আমি অনেক আগে দেখেছিলাম একজন ঠাম্মাকে ডেকে নিয়েছিল অডিয়েন্স থেকে, টাকা রেখে গালে রীতিমতো চুমু খেয়েছিল, তারপর তাকে একটা গিফটও দিয়েছিল। তো জিদ্দা ওই যে বলা হয় অহংকারী ফহংকারী যে কথাগুলো বলে, আলটিমেটলি জিদ্দাকে যারা সামনে থেকে দেখেছে তারা জানে এই মানুষটা মানে অহংকারের মানে ছিটে ফোটাও নেই। আমি কিন্তু অনেক আগে ভাবতাম, মানে জিদ্দাকে নিয়ে আমি যখন ভিডিও আগে করতাম, যখন সামনাসামনি আলাপ ছিল না, আমি ভাবতাম যে লোকটার মানে খুব ঘ্যাম রয়েছে, এটা মনে হতো। আমি যবে থেকে লোকটার ইন্টারভিউ নিয়েছি, বিশ্বাস করে লোকটার প্রতি আমার সমস্ত রকম ধারণা পাল্টে গেছে। এতটা ডাউন টু আর্থ যে কেউ হতে পারে, মানে আমি আমি ডাউন টু আর্থ সেটা কিন্তু সে দেখায় না, মানে মন থেকে ডাউন টু আর্থ। তুমি তার কাছে যাও, গেলেই তুমি বুঝতে পারবে যে সে হচ্ছে আসল, মানে প্রত্যেক মানে ডাউন টু আর্থ কাকে বলে তোমরা চিন্তার সামনে গেলে বুঝতে পারবে। আমি নার্ভাস হয়েছি, ইন্টারভিউ নিতে পারছি না, লোকটা মাথায় পিঠে হাত দিয়ে মানে সান্ত্বনা দিচ্ছে যে রিল্যাক্স রিল্যাক্স। মানে এই দিনটা আমি সত্যি ভুলতে পারবো না, তো যে কারণে জানি মানুষটা কেমন। তো এখন জিদ্দার দারুণ বিভিন্ন জায়গাতে গিয়ে করছে, এবং এই গরমে কি লেভেলের এনার্জি, 1 ঘন্টা টানা শো করে যাচ্ছে, থামছে না, এবং রীতিমতো দর্শকের সঙ্গে মজা করছে, এপ্রিল ফুল বানাচ্ছে দর্শকদের মধ্যে গিয়ে। তো এই যে হাম্বেলনেসটা, এই যে অ্যাটিটিউডটা, যেটা একটা ডাউন টু আর্থ দরকার, তো সেটা কিন্তু জিদ্দার রয়েছে। তো সেই কারণে সেই সমস্ত মানুষদের মধ্যে জিদ্দাকে নিয়ে একটা আলাদা রকম কৌতূহল তৈরি হচ্ছে, এটা আগেও ছিল, সেটা আবার কোথাও গিয়ে তৈরি হচ্ছে। প্লাস এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে জিদ্দা কিন্তু বুমেরাঙের রমরমিয়ে প্রচার করছে। কারণ জিদ্দা আগে আগে অনেক জায়গাতে যেত, চেঙ্গিজের সময়ও গেছে, মানুষের সময়ও গেছে, কিন্তু সেখানে কিন্তু সিনেমার প্রমোশন করে না। আমি তখন দেখবেন ভিডিও করে বলেছি যে এই সুযোগটা কেন মিস করলো, এই অপরচুনিটিটা কেন মিস করলো। কিন্তু এবার কিন্তু জিদ্দা সেটা করছে না, প্রত্যেকটা এরকম ইভেন্টগুলোতে যাচ্ছে, সেখানে গিয়ে মানে হাজার হাজার লোকের সামনে নিজের সিনেমার প্রমোশন করছে, এবং দর্শকরা কিন্তু উত্তেজিতভাবে বলছে যে হ্যাঁ আমরা এটা জানি, আমরা দেখবো। তো এটা কিন্তু আসল প্রমোশন হচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রমোশনটা তো অবশ্যই দরকার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু এই যে কলকাতার বাইরে গিয়ে, যেটা আমি দেবদার ক্ষেত্রেও বলি, অঙ্কুশদার ক্ষেত্রেও বলি, বা অন্যান্য সমস্ত সিনেমার ক্ষেত্রে বলি, যে কলকাতায় প্রমোশন করে কিচ্ছু হবে না। কলকাতার অডিয়েন্সের কিছু যায় আসে না, তারা যেটা মনে করবে সেটাই যাবে। কিন্তু গ্রাম বাংলার অডিয়েন্সের কাছে সুপারস্টাররা যদি নিজে এসে নিজেদের সিনেমার প্রমোশন করে, সেটা দারুণ এফেক্টিভ হয়। আর বুমেরাং তো সমস্ত পরিবারকে নিয়ে একসঙ্গে দেখার মতো কাজ। তো এই যে অনুষ্ঠানগুলোতে জিততে যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানে কোটি কোটি মানুষ যে লাইভে তো এমনিও দেখছে, আর হাজার হাজার মানুষ যেখানে উপস্থিত রয়েছে, তারা যে দেখে সিনেমাটা নিয়ে যে এক্সাইটেড হচ্ছে, এটা কিন্তু সিনেমাটার জন্য খুব ভালো। এবং বুমেরাঙের কিন্তু হাইপ যথেষ্ট ভালো। আজকে মির্জার ইন্টারেস্ট যেখানে এসে দাঁড়িয়েছে, বুমেরাং তার 2 মাস পর রিলিজ হচ্ছে, তার মানে ইন্টারেস্ট তার থেকে বেশি। তার মানে বুঝতে পারছো সিনেমাটার ক্রেজ কিন্তু মারাত্মক। মাঝখানে তো ট্রেন্ডিংও যাচ্ছিল। তো দারুণ প্রমোশন হচ্ছে, যে প্রমোশনটা কেউ ভাবেনি গোটা কয়েকটা বছরে, জিদ্দা কিন্তু সেই প্রমোশনটাই করছে। যখন প্রমোশন করার দরকার এই মানুষটা কিন্তু মানে সেই মানুষগুলোর কাছে প্রমোশন করে যারা সত্যি জিদ্দাকে জিদ্দা বানিয়েছে। তো এটা একটা ভালো দিক, দারুণ প্রমোশন হচ্ছে। আই থিঙ্ক এটা বুমেরাং এর বক্স অফিসে কোথাও একটা প্রভাব ফেলবে। তো 7 তারিখ ফাইনালি আসছে, দেখা যাক এবার টিজার ফিজার কবে আসে। আশা করবো মানে মানে শিগগিরই ছুটি আসুক। আরো কিছু আপডেট পেলে বুমেরাং এর অবশ্যই তোমাদেরকে জানাবো। আপাতত এইটুকুই থাক। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।